হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো আজ রবিবারের দিনে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কী করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, তো ফার্স্টে আমি বাবার রুমে বিছানাটা গুছিয়ে নেবো। তো চলো তো এদিকে বাবার বিছানাটাও গুছানো হয়ে গেছে। এইবার আমি ঘরটা ঝাড় দিয়ে রান্নার দিকে চলে যাব। তো এদিকে রাজ বলছে এক গ্লাস জল দিয়ে যাও, পড়তে পড়তে ওর জল পড়াশোনা করছে না কি করছে চলো দেখি একবার। তো দেখো এদিকে ওর পড়াশুনো একটা বইও কমপ্লিট করতে পারে না, আর এদিকে চারিদিকে শুধু বই ছড়িয়ে ছাড়িয়ে রেখে দেয়। তো দেখো তোমরা, তো তোমাদের বাড়িতে কারা কারা এরকম বই পড়ে না কিন্তু বইটা এদিক ওদিক ছড়িয়ে ছাড়িয়ে রেখে দেয়, তো অবশ্যই আমার কমেন্টে জানিও। তো চলো দেখি ও জলটা খাক ঢং করে। এদিকে ওর কাছে দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমাকে রান্না করতে হবে। তো চলো কি রান্না করি তো তোমাদেরকে দেখাবো। আর এদিকে তো এদিকে দেখো কাজু আর কাঠবাদাম, এদিকে খেজুর, এগুলো সব রাতে বাবা ভিজিয়ে রাখে, সকালে খায়। আর সকালে দেখো কি কাণ্ড করেছে এই সমস্ত, আর আমাকে সব আমাকে পরিষ্কার করতে হবে। আর এদিকে আমাকেও এক কাপ দিয়েছে, আমি খাবো এবার। তো এটা কাঠবাদাম, কাজু, তারপরে খেজুর, কলা, দুধ, অনেক কিছুই থাকে, কিশমিশ। তো এটা দিয়ে বাবা সকালে এক কাপ খায় আর আমাদেরকেও একটু দেয়। আর এদিকে দেখো মটনটা এনেছে বাবা, রবিবারে তো মাংস ছাড়া চলেই না। তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই রবিবারে সবারই বাড়িতে মাংস। তো মটনটা আমি চিকচিকি থেকে খুলে নেবো। তো দেখো এদিকে মটনের চিকচিকিটা এমনভাবে গিট মেরেছে যে আমি খুলতেই পারছি না। এক হাতে ভিডিও করবো না খুলবো সেটা বলো তো। তো চলো আমি মটনটা এবার একটু খুলে নিই, তবে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো শেষমেশ আমি মটনের চিকচিকিটা খুলতে পেরেছি। আর আমরা যেহেতু 3জন মানুষ, তো আমাদের এইটুকুনি মাংসতেই হয়ে যাবে। রকমের শাক কাটতে বসে গেছে দেখো বাবা, আর কুলেখাড়া শাক এনেছিল। তো ওই কুলেখাড়ার শাকে লুচিয়ে আমরা একটু ভাবলাম যে বড়া করি। তো দেখো এদিকে বড়াটা অনেকটাই আমি মাখিয়ে রেখেছি, এবার বড়াটা ভাজবো আর এদিকে মটন করবো আর শাকটা ভাজবো। যে শাকটা দেখলে এই শাকটাই ভাজবো দুপুরে। তো চলো, তো এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, রান্নাটা তো তাড়াতাড়ি বসাতে হবে, রান্না না করলে এদিকে দেরি হয়ে যাবে। তো কড়াইটাতে এবার তেল দেবো। তো মটন রান্না তো সবাই জানো কীভাবে করতে হয়, তো আমিও আমার পদ্ধতিতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি। তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে এসে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আমার পাশে থেকেও এইভাবে। তো এদিকে আমি আলুটা ভাজা করে নেবো। তো আলুটা ভেজে নিলে তো আলু একটু কাঁচা ভাবটা চলে যায়, অনেকে আবার আলু ভাজে না, আমি একটু আলুটা ভেজেই নিই। তো এবার তারপরে একটু তেল দিয়ে পেঁয়াজটা আর এদিকে ফোড়ন টোড়ন যা আছে এগুলো সব আমি দিয়ে দেবো। তো এইদিকে দেখো মশলা থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে, আর এবার মটনটা আমি দিয়ে দিলাম। মটনটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেবো। তো আমি কিভাবে মটন রান্না করি তোমরা যদি রেসিপিটা পুরো দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ফুল ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো মটন রান্নার। তো চলো রাজকে এবার কষানো মাংসটা দিয়ে ওকে বলবো কেমন হয়েছে। কেমন হয়েছে সোনা? তো তারপর রাজকে একটু বিকেলে নিয়ে আসলাম ছাদে। তো ছাদে আসাতেই এত মেঘ করে এলো, এত সুন্দর লাগছে, রাজ তো লাফাচ্ছিল হাওয়াতে। তো পাশে জেঠিমণিদের বাড়িতে আর কি মায়াপুরের প্রভুরা এসে কীর্তন করছিল, তো আমরাও আর কি গেছিলাম। তো দেখো এখানে গোপালগুলো বসানো আছে, কি সুন্দর যে লাগছে, সত্যি দেখে মনটা জুড়িয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।